নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমার পরিবারের সকলে ভালো আছে। আর এসছি ডেলি ভ্লগে নতুন একটা ভ্লগের সাথে আপনাদের ঘরে ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটি স্টার্ট হচ্ছে। আজ হচ্ছে 29শে আগস্ট। জানি অনেকটাই লেট হয়ে গেছে, পুজো চলছে টাইমটাই। আর আমি এখন তোমাদের সাথে পুরীর ভ্লগ শেয়ার করছি। যাই হোক, কী করবো বলো, বাবুকে নিয়ে তো একদমই এডিট করার টাইম পাচ্ছিলাম না। আর শরীরটাও একটু খারাপ ছিল, তোমরা আগের ভ্লগটাতে অবশ্যই দেখে থাকবে। তো আজ হচ্ছে পুরীতে সেকেন্ড দিন। আর আমরা জানো তো আগের দিন রাত্রিবেলায় প্রিপারেশান নিয়ে রেখেছিলাম, আজ যাব হচ্ছে আমরা জগন্নাথ দেবের দর্শনে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল সকাল রান্না করে নিয়ে দেখো স্নান ফান করে এখন রেডি হয়ে নিয়েছি। আর আজ কিন্তু মেনুতে ছিল হচ্ছে ভাত, মুসুর ডাল, ফুলকপি চিংড়ি, পমফ্রেট মাছের ঝাল আর প্লাস্টিক চাটনি। সবাই তো যে যার মতো রেডি হয়ে গেছে, আর আমিও বাবুকে রেডি করে নিয়ে স্নান করে নিয়েছি। আর তোমার দাদাভাইও রেডি হয়ে নিয়েছিল। আর আজকে রাত্রিবেলা জানো তো আলুর দম আর মুড়ি হবে, তাই আলুটা রাত্রে আলুটা প্রিপারেশান করা ছিল। যাই হোক, আমার একটু কথাটা একটু কিন্তু হয়ে আসছে আর কি। আর আমি এদিকে দেখো প্লাস্টিক চাটনিটা হয়েই গেছিলো, আর একটুখানি লেবুর রস দিতে বাকি ছিল বলে লেবুর রসটা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই মাঝখানে দেখো পমফ্রেট মাছের পিসটা তোমাদের সাথে দেখাচ্ছিল। দেখো কত বড় বড় পমফ্রেট মাছ। সকাল সকাল রান্না সেরে নিয়েছি। কাল যেহেতু সমুদ্রে স্নান করেছি, আজকে আর সমুদ্রে স্নান করার ইচ্ছাটা নেই। যেন মনে হচ্ছে কখন জগন্নাথ দেবের দর্শন যাব। তো তাই জন্যে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আজকে প্রভুর দর্শনে। আর আমাদের ব্যালকনি থেকে ঠিক বাজারটা দেখতে এত সুন্দর লাগে কি বলবো। ব্যালকনিতে থেকেই টাইমটা কাটিয়ে দিয়েছি, কীভাবে যে বুঝতেই পারি না। তো দেখো আমি একটুখানি রিলসের জন্য আর কি তোমার দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিলো। আর এদিকে পেছন দিকে সবাই তারা দিচ্ছে তাড়াতাড়ি চলো গাড়ি এসে গেছে। যাই হোক, আমার ভিডিওটা কমপ্লিট হয়নি বলে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখেছো ওই দেখো কাণ্ড বাচ্চাগুলোর, তার সাথে বাবুও কিন্তু বাদ যায় না। দেখো সবাই আমার পিছু আসছে আমি ভিডিও করছি বলে। দেখো আর বাবু দেখেছো কত দুষ্টু করছে ওখানে গিয়ে, সাঙ্গপাঙ্গ পেয়েও শান্ত কিন্তু নেই। ও তোমার সাথে তো বলতেই ভুলে গেছি, আমাদের হোটেলটার কি নাম ছিল। আমাদের হোটেলটার নাম ছিল হচ্ছে নৃসিংহধাম, যা ব্যাকেটে দত্তবাড়ি। একদমই বাজারের পাশেই বলতে পারো। উপর থেকে বাজারটা পুরোটাই দেখা যাচ্ছিলো। আর আমাদের কিন্তু খুব সুবিধাও হচ্ছিলো বলতে পারো। সমুদ্রটাও কিন্তু আমার সাথে একদম কাছেই, জাস্ট হাঁটা পথ ওই 2 মিনিট। তো আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম। যাই হোক, আমাদের এখন টোটো গাড়ি এসে গেছে আর কি। আমরা যাব হচ্ছে জগন্নাথ দেবের দর্শনে। আমি এই ফার্স্ট টাইম পুরী এসেছি। দেখতে দেখতে দেখেছো আমরা পৌঁছেও গেছি। কত সবাই এসেছি দেখেছো, দলবল সাঙ্গপাঙ্গ নিয়ে। এটাই তো মজা, বছরে একটা ট্রিপ হবে। আর বন্ধু বান্ধবের সাথে না ঘুরতে গেলে মজা আছে বলো। আর এই মন্দিরটা বাইরে থেকে দেখতে কি অসাধারণ লাগছিল, এত সুন্দর কারুকার্য, চোখ সরাতেই পারছিলাম না। আর তোমরা অনেকেই জানো মন্দিরের ভেতরে ফোন নেওয়া যায় না, তো ফোনটা জমা দিয়েই আমরা গিয়েছিলাম। এত সুন্দর লাগছিল। আর আজ কিন্তু আমাদের পুজো দেওয়ার প্ল্যান নেই, আমরা পুজো দেবো লাস্টের আগের দিন। জানো তো আজকে পুজো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাবলাম শেষে যে যদি পুজো দিই ঠাকুরের প্রসাদগুলো সব ঘরে রাখবো কোথায়, সবই তো সব ঠেকাঠেকি হয়ে যাচ্ছে তাই না। ওই জন্যে ভাবলাম লাস্টের দিন পুজো দেবো, আজকে আমরা জগন্নাথ দেবের দর্শনটা করে নিই। তো যাই বলা তাই কাজ। দেখো কত সবাই মিলে এসছি, অনেক সবাই এসছি কিন্তু। আর বাবু দেখো ওর কাকায়ের কাঁধে চেপে চেপে যাচ্ছে। যাই হোক, ভিড় কিন্তু ছিল। ভিড় একদম যে কম এই টাইমটা একদমই নয়, সারা বছরই ভিড় লেগে থাকে বলতে পারো জগন্নাথ দেবের দর্শনে। তো যাই হোক, আমরা কিন্তু ঠাকুর স্থানে চলে এসেছি। আর আজকে মনটা এত ভালো লাগছে, একটু মাঝে মাঝে মনটাও খারাপ জানো তো। দেখতে দেখতে 2 দিন আবার পার হতে চললো। এই তো কালকে এলাম, কিছুদিন আগে তো শপিংই করছিলাম যে কবে যাব। দেখতে দেখতে দিনও চলে এলো, আবার একটা দিনও কাটিয়েও ফেললাম। যাই হোক, আমরা এখানে ফোন জমা দিয়ে দিচ্ছি। ফোন, জুতো সব কিছুই চামড়ার জিনিস মন্দিরের ভেতরে অ্যালাউ নয়, তাই জন্য জমা দিয়ে দিচ্ছি। চশমাও কিন্তু অ্যালাউ নয়, তাই জন্য চশমাটাও জমা দিয়ে দিচ্ছি। আর বাবু দেখেছো কাকায়ের কাঁধে কত দুষ্টুমি শিখে গেছে। দেখেছে কত দুষ্টুমি করছে, কাকায়ও পোজ দিচ্ছে আর বাবুও পোজ দিচ্ছে দেখো, জয় জগন্নাথ বলে। যাই হোক, তোমরা কে কে ঢাইকিরিকিরি খেয়েছো বলো তো, মার খেয়েছো? আমি কিন্তু বাবু কিন্তু সবাই ঢাইকিরিকিরি খেয়েছি। আর পুরী এসেছি, ঢাইকিরিকিরি না খেলে হয়, মজাই তো লাগবে না। তাই ঢাইকিরিকিরি বলে জগন্নাথ দেবের দর্শন করে চলে এসেছি। পুরো জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছিলো জানো তো।
তারপর ওই আর কি এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে, আর আজকে কিন্তু রান্না করার মানে রাত্রিরে ডিনারটা রান্না করার পালা ছিল ছেলেগুলোর। তাই দেখো সেই সুযোগে আমরা কিন্তু যে বাইরে চলে এসেছি বেড়াতে। 2 দিন হয়ে গেল, তোমার দাদাভাই বলছে কেনাকাটিটা কবে সারবে, তাই তো যে টুকটাক কেনাকাটিটা সেরে রাখবো। কিন্তু হলে কি হবে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে জানো তো। তো আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে আলুর দম, মুড়ি আর চিকেন কষা। চিকেন কষাটা পাশে একটা ফ্যামিলি আমাদের সাথে গিয়েছিল, তারাই দিয়েছিল। আর আলুর দমটা ছেলেদেরকে তো দায়িত্ব দিয়ে করতে দিয়ে চলে এসেছি, আর যেহেতু আমরা মার্কেটে। তো যাই হোক দেখো, এরা কিন্তু ছোটোগুলোকে নিয়ে এসেছি। দেখো এই স্লিপটাকে দেখতে পেয়ে তো কী বায়না, এদের জন্য টুকটাক করে কেনাকাটিটাও করতে পারছিলাম না। তোমার দাদাভাই যেহেতু ওকে নিয়ে ব্যস্ত ছিল, আর তোমার দাদাভাইও যাচ্ছে না বলে আমারও ঠিকঠাক কেনাকাটিটা হচ্ছিল না। যাই হোক টুকটাক কেনাকাটিটা নিজের মতো করে সেরে রেখেছিলাম। তারপরে কেনাকাটিগুলো তোমার দাদাভাই একদিন করে গেছে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভ্লগটা অবশ্যই দেখতে হবে। আর ভ্লগটা ভালো লাগলে কী করতে হবে জানো তো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু লাইক করে দিলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমার এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে ইচ্ছা করবে। আর এরপরেও কিন্তু মানে পুরীতে 3য় দিন সেই ভ্লগটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোর ভ্লগটা তোমার সাথে শেয়ার করবোই অবশ্যই, কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক চলো ভ্লগটা আবার স্কিপ না করে দেখতে থাকো। টুকটাক কেনাকাটি করেছি, ওই ঠাকুরের কিছু কেনাকাটি করেছি জানো তো, খুব শখ যে জিনিসগুলো এখান থেকেই কিনবো। যাই হোক, আর লিখে দেখো বাবুর জন্য মানে বন্দুক কিনেছি, আর বেলুন ওর মামা কিনে দিয়েছে। আর লাস্টে দেখো আইসক্রিম দেখতে পেয়ে দেখো কি বায়না আইসক্রিম খায় বলে। যাই হোক 3জনে 3টা আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এদিকে মার্কেটে না একটু 10টা মানে 10 সাড়ে 10টার মতো বেজে গেছে, মার্কেটটা হালকা বন্ধ হতে শুরু করেছে, কিন্তু বৃষ্টি এসে গেছে। যাই হোক আইসক্রিমটা মহারাজ তো খাবেই, তাকে তো কিনে দিতেই হবে, তার কি বায়না। আইসক্রিমটা খেতে খেতে আমরা হোটেলেও চলে এসেছিলাম। আর আজকে সারা দিনটা কি ভালো লাগছিল জানো তো, জগন্নাথ দেবের দর্শন করে আর সারা মন্দিরের মানে যত কাহিনী আছে সেগুলো শুনে কি ভালো লাগছিল। আমরা কত অজানা অজানা কাহিনী জানতেই পারি না বলো বাড়িতে বসে। তো যাই হোক খুব সুন্দরভাবে মন্দির দর্শন করেছি। আর জানো তো এত মন্দিরে ভিড় ছিল, আমি মন্দিরে ঠিকমতো জগন্নাথ দেবকে দেখতেই পারছিলাম না। কিন্তু ওই যে ভগবান স্বয়ং আমাকে দর্শন দিয়েছে। কীভাবে জানো, মানে একটা মানে বয়স্ক ভদ্রলোক, মানে বলতে পারো যিনি আমাদের ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দির দেখাচ্ছিলেন, ভালোই বয়স্ক জানো তো, খুব মানে দাদুর বয়সী আর কি। তিনি জানেন আমাকে কোলে করে ভগবান মানে স্বয়ং ভগবানকে দর্শন করে দেখালেন। আর পাশে সবাই তো অবাক যে এই বয়সে আমাকে এত সুন্দরভাবে কোলে নিলেন। যাই হোক ভগবান তো স্বয়ং দর্শন দিয়ে দিয়েছেন, আমি তো খুব খুশি। আর এদিকে দেখো বাড়ি ফিরেই রাত্রিরে ডিনারটা করে নিচ্ছে আর কি, হচ্ছে আলুর দম আর চিকেন কষা আর মুড়ি। তো যাই হোক আমরা রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিই, আর তোমরা তখন ভিডিওটা লাইক করে দিও। তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পুরী 3য় ভ্লগে। তো টাটা, বাই বাই।